হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার চ্যানেল নতুন একটা ভিডিওতে সকলকে জানাই স্বাগত। আর আজকে আমি কিচেনে আমার জন্য বানাচ্ছি আজকে রাত্রের ডিনার। তো তোমাদের সাথে শেয়ার করছি যে রাত্রের ডিনার আমার কী কী থাকবে, প্লাস দ্য প্রসেস কীভাবে আমি খাবারটা বানাচ্ছি। তো আজকে আমি নিজের জন্য অবশ্যই ডায়েট ফ্রেন্ডলি একটা ফুড বানাচ্ছি, যেটা হচ্ছে জোয়ার বাজরা মিশিয়ে রুটি আর তার সাথে পনির ভুর্জি। তো এখন আমি প্রসেসিং শুরু করে দিয়েছি। তো গরম জলের মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি জোয়ার বাজরার যে মিশ্রণটা, সেটা ঠিক আছে। তো এটাকে আমি এখন কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। আর এটা হচ্ছে আজকে আমার সেকেন্ড দিন যেটা আমি বানাচ্ছি। তো কালকে আমি ভীষণ বাজে বানিয়েছিলাম রুটিটা, ঠিক আছে, মোটামুটি মানে খুব ভালো বানাইনি। তো এটাকে আমি রেখে দিচ্ছি। আর এখন আমি পনির ভুর্জির জন্য প্রিপারেশন করব। তো এটা ঠান্ডা হওয়ার পরে আমি এটা মেখে নিয়েছি। আর এটা কিছুটা এরকম টেক্সচার আসছিলো। আর যেহেতু এটার মধ্যে কোনো গ্লুটেন থাকে না, তাই এটা কিন্তু এরকমই হবে। আর পনিরের জন্য এখানে গাজরটাকে গ্রেট করে নিয়েছি। আর এবারে পনিরের তরকারিটা বসিয়ে দেবো। তার জন্য আমি কড়াইতে একদম অল্প করে তেল দিয়েছি, দেখতেই পাচ্ছ কইটুকুনি তেল দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা একটা। আর এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণে জিরে। যেহেতু আমি ভীষণই অল্প বানাচ্ছি এবং শুধুমাত্র নিজের জন্য বানাচ্ছি, তাই জন্য আমি ভীষণই অল্প করে সব জিনিসপত্র দিয়েছি। তো ফোড়নটা ভাজা হয়ে গেছে। আর এর মধ্যে আমি এবার গাজরটা মিশিয়ে দিলাম। গাজরটাকে দিয়ে হালকা করে নেড়ে চেড়ে ভেজে নেবো ভালো করে। আর এটাকে আজকে আমি একদমই নিরামিষভাবে বানাচ্ছি, তাই জন্য এর মধ্যে পেঁয়াজ কিছু মেশাইনি, শুধুমাত্র টমেটো দিয়েছি আর গাজর দিয়েছি। গাজর আর টমেটো দিয়ে এটা আজকে বানাবো আমি। তো ভালো করে এটা ভেজে নেব। আর এখানে 100 গ্রাম পনির আমি গ্রেট করে রেখেছি। তো ভালো করে ভাজা হয়ে গেছে। আর এর মধ্যে আমি নুন, হলুদ আর লঙ্কা দিয়েছি, যেটা তোমাদের দেখাতে ভুলে গেছি। আর তারপর আমি এই পনিরটাকে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। অ্যান্ড দ্যাটস ইট। শুধুমাত্র এটাকে ভেজে নেবো ভালো করে, ব্যাস, তাহলেই আমাদের পনির ভুর্জি রেডি। তো কোনো তামঝাম বেশি দরকার নেই, কোনো বেশি মশলারও দরকার নেই, জাস্ট ভীষণ সহজভাবে আজকে আমাদের পনির ভুর্জি রেডি হয়ে গেছে। আর এটাকে চাইলে পারে পেঁয়াজ দিয়েও করা যায়। তো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়েছি সমস্তটা। আর এই যে আমাদের পনির ভুর্জি একদম রেডি। আর এবার পালা হচ্ছে আমাদের রুটিটার। তার জন্য আমি এখানে তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছি। আর এই যে এটাকেও কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, মানে 15 মিনিট মতো রেখে দিয়েছিলাম। আর এটাও কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। আর এবার আমি এটাকে বানিয়ে নিচ্ছি। তো এটাকে বেলার ব্যর্থ চেষ্টা করার কোনো দরকার নেই, কারণ এটা কিন্তু নর্মাল আটা রুটির মতো একদমই হবে না। তো এটাকে হাত দিয়ে দিয়ে জাস্ট এরকমভাবে একটা শেপ বানিয়ে নিচ্ছি। আর আমি ভীষণই ছোটো ছোটো করে করছি, কারণ আমি এটাতে খুব একটা দক্ষ নই। তো আজকে আমার সেকেন্ড দিন এটা। কালকের ফার্স্ট রুটিটা ভীষণ বাজে হয়েছিল, বাট তারপরে কিন্তু আমি খুব ভালো রুটি বানিয়েছিলাম। আর আজকে রুটিগুলো আমার দারুণ হয়েছে। লাস্ট রুটি দেখতে থাকো। সো এই গেল আমার ফার্স্ট রুটি তাওয়াতে। আর এটাকে এখন কিছুক্ষণ হতে দিতে হবে, তারপর এটাকে উল্টানো পাল্টানো করব। সো আমি এখন কিছুক্ষণ একদম গ্যাসটাকে আস্তে করে এটাকে হওয়ার জন্য রেখে দিলাম। তো মোটামুটি এক পিঠ হয়ে গেছে। আর তারপর আমি রুটিটাকে উল্টে দিয়েছি। আর এটা কিন্তু কিছুটা এরকম হয়েছে। তো তোমরা কে কে জোয়ার বাজরা রুটি খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি কেউ খেতে চাও তাহলে আমার বাড়ি চলে আসতে পারো, আমি কিন্তু বানিয়ে খাওয়াতে পারি, কারণ আমি মোটামুটি রান্নাবান্না ভালোই করতে পারি। সো এখানে আমার রুটি রেডি হয়ে গেছে। আর রুটির মধ্যে আমি একটুখানি ঘি মাখিয়ে নিয়েছিলাম, কারণ এটা বেশি ভালো লাগে খেতে ঘি দিয়ে। আর এখানে আরেকটা রুটি আমি দিয়ে দিয়েছি হওয়ার জন্য। অ্যান্ড বাপরে বাপরে বাপ, ভীষণ গরম, পুরো আমি ঘেমে স্নান হয়ে গেছি। আর আমি এবার বসে পড়েছি আমার ডিনার করতে। আর এই যে আমার ডিনার আজকের রুটি আর তার সাথে পনির ভুর্জি। আর আমি এবার এটাকে টেস্ট করে দেখছি কেমন হয়েছে। আর এটা কিন্তু সত্যি দারুণ হয়েছিল, তোমরা কিন্তু বানিয়ে একবার টেস্ট করে দেখতে পারো, ভালো লাগে এবং ভীষণ হেলদি, ডায়েট ফ্রেন্ডলি অবশ্যই। সো আমি এটাকে এবার এনজয় করি। আর ভীষণ গরম। সো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। বাই বাই, দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে।